গতকালকে হান্নান মাসুদ সংসদ অধিবেশনের সময় একটা বিতর্কিত বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যে বলেছেন যে ওনারা রক্ত জড়িয়েছিল, তার কারণেই কিন্তু বা তার ফলশ্রুতিতেই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সংসদে যেতে পেরেছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করতে পেরেছে। সেই জায়গাটাই মূলত আমার অবজ বা আমাদের সেই জায়গায় প্রতিবাদ। বিষয়টা দেখেন, হান্নান মাসুদ সহ এনসিপির যারা কিনা সংসদ সদস্য হিসেবে এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাদের ভূমিকা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা যা ছিল সেটাকে আমরা স্বীকার করতে চাই, তাদেরকে তার কৃতিত্ব দিতে চাই। কিন্তু সেই ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মুক্তিযুদ্ধটাকে এককভাবে তাদের কৃতিত্ব এবং তাদেরই অর্জন বিদায় সেটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছিল, সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি হান্নান মাসুদের বক্তব্যের মাধ্যমে। আপনি যদি দেখেন, হান্নান মাসুদ সহ এনসিপির যারাই কিনা সেই সময় সমন্বয়ক সহ অন্য দায়িত্ব পালন করেছে, আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই, তারা কে আসলে মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছিল? কারা বিভিন্ন ঢাকা শহরে আপনি জানেন গুরুত্বপূর্ণ ৬টা জায়গা ছিল যেই জায়গায় আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। যাত্রাবাড়ি প্রাইম লোকেশন ছিল, তারপরে রামপুরা বনশ্রী ছিল, আমাদের উত্তরা ছিল, মিরপুর ছিল, সায়েন্স ল্যাবরেটরি ছিল। এই জায়গাগুলোতে আসলে এই সমন্বয়ক যারা কিনা এখন সংসদে প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে এনসিপিকে, তাদের মধ্যে কে ছিল? আমার প্রশ্নটা আপনাদের মাধ্যমে তাদের দিকে আমি রাখতে চাই। মূলত সেই কারণেই প্রতিবাদটা জানানোর জন্য আসা। আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ভূমিকা কি ছিল, শুধু আমি একা নই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার মতে এমন হাজারো ফ্রন্টলাইনার আছে যারা কিনা সেই আন্দোলন সংগ্রামে, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে বিভিন্ন জোনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। আমি ওই আন্দোলনটাকে সংগঠিত করেছি। আমাদের ছাত্রদলের সাবেক এবং বর্তমান একটা বৃহৎ গ্রুপকে আমি সৌভাগ্য হয়েছিল আমার নেতৃত্বে তাদেরকে রাজপথে সক্রিয় করার। শুধু ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃত্বই নয়, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, সারা বাংলাদেশে মনে হয় না আমাদের মতো সেইভাবে অর্গানাইজ হয়েতে কোথাও কি কাজ করেছে। রামপুরা বনশ্রীতে আমাদের 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল, যেইগুলো ওই স্থানীয় ছাত্রছাত্রী যারা আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাদের যে ছাত্রছাত্রী আছে তারা ওই মেসেঞ্জার গ্রুপগুলো কানেক্টেড ছিল। 250 মেম্বার ছিল প্রতিটা গ্রুপে। ওই গ্রুপগুলোতে আমাদের কিছু স্পোক পার্সন ছিল, আমাদের ছোট ভাইরা, যারা মূলত ওই আন্দোলনগুলোকে তাদের সামনে তুলে ধরতো। যেই জিনিসটা কোঅর্ডিনেট করেছি আমি নিজে। আমি জুলাই গুলিবিদ্ধ হয়েছে 20 জুলাই। আপনাকে যদি বলি, এই জুলাই আন্দোলনটা 2টা ভাগে বিভক্ত ছিল। প্রথমে একটা অংশ ছিল যেটা 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর থেকে কিন্তু এই জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাতে চলে যায়। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। রামপুরা বনশ্রী, আপনারা জানেন এই অঞ্চলটা সর্বোচ্চ একটা প্রাইম জোন ছিল এবং যাত্রাবাড়ির পরে এই একমাত্র জায়গা যেই জায়গায় 23 তারিখ পর্যন্ত রাজপথে আন্দোলন ছিল। সেটা কিভাবে সংগঠিত হয়েছিল সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আপনারা সংবাদ মাধ্যম চাইলে সবকিছুই খুঁজে বের করা সম্ভব। সেখানে আসলে কোন সমন্বয়করা এই আন্দোলনটাকে সংগঠিত করেছিল, কারাই সেখানে ভূমিকা রেখেছিল, এই বিষয়টা তাদের কাছে প্রশ্ন রাখেন, দেখেন তারা উত্তর দিতে পারে কিনা। এই 4 তারিখে যেটা কিনা শহীদ মিনার, আপনারা জানেন 4টা লাশ ছিল আমাদের সহযোদ্ধার, সেই লাশের মিছিলের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার নিজের, শাহবাগ পর্যন্ত নিয়ে আসা। সেটা কিন্তু এইভাবে হয় নাই। তার মানে কি এটার কৃতিত্ব আমার না? এই জুলাই আগস্টে এককভাবে কারো ছিল না, না আমাদের না তাদের। জুলাই আগস্টে আপামর ছাত্র জনতা সবার ছিল। এখানে যেমন আমাদের মায়েরা অংশগ্রহণ করেছিল, আমাদের বাবার অংশগ্রহণ করেছিল, মুদি দোকানদার অংশগ্রহণ করেছিল, রাস্তায় যে চায়ের দোকানদার তারা অংশগ্রহণ করেছিল, রিক্সা চালকরা অংশগ্রহণ করেছিল, অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তারা কয়জন এখন আসলে সরকার বা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পেরেছে? আপনি যদি দেখেন বা আপনারা ফলো করেন, এই জুলাই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু এই হান্নান মাসুদরা এবং তাদের এনসিপি।